কি ছিল এটা? এটা কি? আমরা বলিউডকে বলি, আমরা টলিউডকে বলি, সালমান খানের ছবি বলি। আমার মনে হয় সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান ছবিটার মধ্যে তাও কিছু আছে। এই ছবিটা কি? এটা কোনো সিনেমা? আমার মনে হয় ত্রিবিক্রমের আলা বৈকুণ্ঠপুরম বলে ছবিটা হিট হওয়ার পরে মহেশবাবু বুঝে গেছে এই ছবিটা হিট হয়েছে, ওর মধ্যে কিছু থাকুক না থাকুক ছবিটা হিট হয়েছে, আমার এই ডিরেক্টরকেই চাই। অলরেডি দুটো ভালো কাজ করেছে এর সাথে আগে, তো স্ক্রিপ্ট নিয়ে আসে, কোনো স্ক্রিপ্ট পছন্দ হয় না, বলে আলা বৈকুণ্ঠপুরমলোর যে গল্পটা ছিল ওই গল্পটা একটু কমপ্লেক্স করে বানাও। ব্যাস, আলা বৈকুণ্ঠপুরমলোর কী ছিল, মা ছেলে সম্পর্ক, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা ক্যাটার করব। তোমার ট্রেলার দেখে এই ছবিটাকে অ্যাভারেজ মনে হতে পারে, এই ছবিটা অ্যাভারেজ কিছু হবে, এই ছবিটা বিলো অ্যাভারেজও নয়। ছবির ফার্স্ট হাফ মনে হবে কেউ একজন ডিরেক্ট করেছে, সেকেন্ড হাফ কেউ ডিরেকশনই দেয়নি। ছবির ফার্স্ট হাফের সাথে সেকেন্ড হাফ জাস্ট ম্যাচ খায় না, এবং ছবিটার মধ্যে যা যা জিনিসপত্র হবে, যা গল্প ছবিটার যেভাবে সেটা এগোবে, জাস্ট হিলারিয়াস। এই ছবিটা কমেডি ছবি হতে পারতো। ছবির গল্পটা একদম একটু করে বলছি। এখানে মহেশবাবুর যে ক্যারেক্টার, ছোটোবেলা দেখানো হয় তার মা তাকে ছেড়ে যায়, তার কারণ হচ্ছে একটা দুটো পরিবারের মধ্যে একটা সমস্যা দেখা দেয়, যে কারণে তার মা তাকে ছেড়ে চলে যায়। এবার আমরা জানতে পারছি পরবর্তী সময় একটা সাইন তার দরকার, তার মা দ্বিতীয়বার বিয়ে করেছে। এবার যখন এই সাইনটা সে দিতে রাজি হচ্ছে তখন কি হচ্ছে, এবং সাইন দিলে কি হবে, তো মা এবং ছেলের সম্পর্ক কি কখনো ঠিক হবে, এই নিয়ে এই ছবিটা। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। পজিটিভ দিক এই ছবির, আমার এই ছবির মধ্যে কী ভালো লেগেছে বলছি। মহেশবাবুকে ইন্ট্রোডিউস করানো হয়, একটা জায়গা রয়েছে, সে নিজের গাড়ির মধ্যে একটা বড় কাট আউট লাগানো হবে প্রকাশ রাজের, তো তার যে দড়িটা আটকে যাবে, সে ইচ্ছা করে ওটা করবে, এবং সে যখন সেখান থেকে বেরোবে ট্রেলারে দেখবে একটা সিকোয়েন্স দেখতে পারি যেটা গাড়ি যাচ্ছে এবং অনেক চেয়ার উঠছে, তো ওই যে সিকোয়েন্সটা ওটা হেভি ডিজাইন করা, যে পুরোর কাট আউটটা ভেঙে পড়বে ওটা। এখানে কিছু জায়গাতে মহেশবাবুর যেরকম অ্যাটিটিউড, তার যেরকম ধরনের সংলাপ, সেগুলো ভালো লাগে, তাকে দেখতে ফার্স্ট হাফে একটু ভালো লাগে। সেকেন্ড হাফে তো কোনো এক্সপ্রেশন নেই, এক এক্সপ্রেশন দিয়ে গোটা ছবি কাটিয়ে দিল, এবং আমি জানি না কী করে মহেশবাবু করে এরকম ছবির পরেও লোকে লাফায়। মানে সালমান খানের একটা মোটামুটি ছবি আসলেও যা সেটাকে নিয়ে চটকানো হয়, আর মানে মহেশবাবুর ফিল্মোগ্রাফি এখন কি, যতক্ষণ রাজামৌলির ছবিটা আসছে সে যা ছবি করছে, তাকে ফার্স্ট হাফে একটু ভালো লাগে, এবং তার ডায়ালগ ডেলিভারি হোক, তার যেরকম ধরনের পারফরমেন্স, সেটার থেকে ইম্পর্টেন্ট তাকে যেরকমভাবে কিছু জায়গায় প্রেজেন্ট করেছে সেই পোর্শনগুলো ভালো। কমেডিটা ফার্স্ট হাফে ওয়ার্ক করে, তাও ওয়ার্ক করে, এবং এই ছবির দু একটা গান যেগুলো অ্যাটলিস্ট কিছু মোমেন্টস আমাদের দিতে পারে, কিছু জায়গায় অ্যাটলিস্ট আমাদের মনে হয় চলো এবার একটু নড়ে চড়ে বসি, তারপরে আবার তো সেই শুয়ে পড়তেই হবে, তো ওই কিছু গানের জায়গা রয়েছে। আর রামায়া কৃষ্ণনের কয়েকটা ইমোশনাল পোর্শন রয়েছে যেগুলো ওয়ার্ক করে, তবে সেকেন্ড হাফে যেখানে মূলত ওয়ার্ক করার কথা সেখানে ওয়ার্ক করে না, এবং ছবির এন্ডিংয়ের পয়েন্টটায় মনে হয় যে ছবিটাকে ভালো বানানো যেতে পারতো। এই ছিল বিশ্বাস করো এই ছবির পজিটিভ দিক। আর ছবির মধ্যে আমার কিচ্ছু ভালো লাগেনি। প্রথম খারাপ হচ্ছে ছবির গল্প, যেটার মধ্যে অ্যাটলিস্ট একটু নতুনত্ব কিছু থাক। ওর আলা বৈকুণ্ঠপুরমল্য হিট করেছে, ও নিজেকে কী ভেবে নিয়েছে যে অডিয়েন্সকে আমি যা দেখাবো অডিয়েন্স তাই দেখবে। ছবির মধ্যে কোনো গল্প নেই, সেই কবেকার একটা গল্প, সেই গল্পটাকে এদিক ওদিক চিপকে একটু কেটে ছেড়ে যেটা বানিয়েছে, এটা কিছুই হয়নি। দ্বিতীয় হচ্ছে ছবির চিত্রনাট্য, পুরো ফ্ল্যাট একটা স্ক্রিন প্লে, সেকেন্ড হাফে ধরাস করে পরে ক্লাইম্যাক্সের আগে উঠতে পারে না, কি বাজে চিত্রনাট্য। ছবিটাকে টেনে 2.5 ঘন্টার বানিয়েছে। এই ছবিটা 1.5 ঘন্টা শেষ হলে লোকে বেঁচে বাড়ি ফিরবে, ছবিটা শেষ হওয়ার পরে লোকে বেঁচে বাড়ি ফিরবে না। ছবির এন্টারটেনমেন্ট ভ্যালু কোনোভাবে কাজ করে না, এবং ছবির মধ্যে যা ক্রিন জিনিসপত্র আছে খুব বোকা বোকা সেই সিকোয়েন্সগুলো। খালি পুরোনো ছবির রেফারেন্স, চিরঞ্জীবী, রজনীকান্ত, এদের না মানলেই সেই জায়গায় অডিয়েন্স মজা পাবে এমন নয়। থানায় বসে আছে সে, এটা তো ঠিক, পুলিশ তো ঠিকই বলছে, সে মুখে বিড়ি দিচ্ছে কেন, কিন্তু সেখানেও সোয়াগ দেখিয়ে বলছে আমি চিরঞ্জীবীর মতো। মানে এগুলোকে জাস্টিফাই করা যায়, কোনোভাবে জাস্টিফাই করা যায়। এখানে শ্রীলীলা যে ছবির ফিমেল লিড, আমার মনে হয় এই কারণেই এই ছবিতে এত সমস্যা হয়েছে। কোনো অ্যাক্ট্রেস না এরকম ধরনের সিকোয়েন্স আমার জানি না, মানে আমার মনে হয় করতে চাইবে না। এখানে আমরা ট্রেলারে দেখতে পাই যে ও মেয়েটার প্যান্টের দিকে, মেয়েটার শাড়ির দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, এবং সেগুলোকে পয়েন্ট আউট করে কথা বলে। ছবির মধ্যে সেগুলো ভরে ভরে আছে, বাদ দাও, কিন্তু সেই জায়গাতে শ্রীলীলার যে ক্যারেক্টার সে ব্লাশ করছে, সে আবার সেগুলো শো করছে। এই ভাই মানে কেন বানায় এগুলো? একটা জায়গা রয়েছে মহেশবাবু লুঙ্গি খুলে দেবে, মানে সেটা কিন্তু কোনো ফাইট সিকোয়েন্সে, ইমোশনাল সিনে না, নাচতে নাচতে লুঙ্গি খুলে দেবে, এবং নাচটা কি মানে কি এগুলো কি। তো সারা ছবিতে এরকম ধরনের মুহূর্ত ঠাসা ভর্তি। এবং অ্যান্টাগনিস্ট, ছবিতে অ্যান্টাগনিস্টকে যেরকমভাবে ত্রিবিক্রম প্রেজেন্ট করেছে,
খুব খিল্লি হয়ে গেছে, মানে দাঁড়াতেই পারেনি মহেশবাবুর সামনে। আমরা বুঝে গেছি এরপরে কি হবে। গল্প তো এমনিও খুব প্রেডিক্টেবল, সেখানে কিছুই টুইস্ট অ্যান্ড টার্ন নেই, কোনো মানে নতুনত্ব নেই, সেটা ছেড়ে দাও। অ্যাটলিস্ট ভিলেন স্ট্রং হোক, সেগুলোকে যেভাবে আনছে, যেরকমভাবে দেখাচ্ছে, কী দরকার ভাই এরকমভাবে প্রেজেন্ট করার। একটা অ্যাকশন সিকোয়েন্স, সেটা স্টেজিং অ্যাটলিস্ট নতুনত্ব হোক। সেই মহেশবাবুর পুরনো স্টাইল, তাকে যেরকমভাবে আর 10টা ছবিতে প্রেজেন্ট করে, একদম স্লোমো করে, খালি ঘুষি মারছে স্লোমো, জামা ঠিক করছে স্লোমো, বিড়ি ধরাচ্ছে স্লোমো, আর কত স্লোমো। মনে হচ্ছে গোটা 1 ঘন্টার ছবিকে স্লোমো করে 2.5 ঘন্টা এনেছে। আমার ছবিটা পোষায়নি, একদম পোষায়নি, খুব জালি ছবি। এবং যদি এই ছবি বক্স অফিসে হিট হয়, যদি লোকে এই ছবি দেখে এবং মহেশবাবু করে চিয়ার আপ করে, তাহলে ভাই মানতেই হবে তাদের অডিয়েন্স। এবং যদি এই ছবিটা পড়ে যায়, আমার মনে হয় খুব বড় শিক্ষা হবে এদের, যে আমরা যা তা করে দেবো, খালি কেলিয়ে যাব, খালি উড়ে যাবে, সেই ছবি চলবে। এটা আমাদের অডিয়েন্সকে আর টেকেন ফর গ্রান্টেড নিলে হবে না। এবং আমার মনে হয় এই ছবিগুলো দেখার পরে পরপর মহেশবাবুর কাছে যদি কেউ এরকম কোনো স্ক্রিপ্ট নিয়ে যায়, এই ছবিতে আপনি গরিব, আপনি খুব স্ট্রাগল করছেন, বা আপনি দরিদ্র পরিবার থেকে বিলং করেন, বলবে ফোট, বেরো একদম, একদম এখান থেকে দূর হয়ে যা, চোখের সামনে আসবি না। আমি কোনো ছবিতে গরিব হতে পারি না, আমি কোনো ছবিতে গরিব হব না, ঠিক আছে? আমি কিটো পরবো, বিড়ি খাবো, লুঙ্গি পরবো, তাও বড় লোকের ছেলে হওয়ার পর। বিশাল পয়সা আমার, বিশাল। তো এই হচ্ছে মহেশবাবু। তো যাই হোক, আমার ছবিটা একদম পোষায়নি, একদম জালি সিনেমা। মানে আমার মনে হচ্ছে 90s 80s সময়কার তেলেগু ছবি, যেটাকে আমি 144pতে দেখে আসলাম। তো এই ছিল গুন্টুর কারাম নিয়ে আমার রিয়াকশন। আপনারা যারা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার।